কতদিনের জার্নি? ফার্স্টবার আমদাবাদ সেকেন্ড সেকেন্ড ঘন্টা পুনেতে বেঙ্গলুরে থাকবেন পুনেতে 12টা বেলো পুনে জাস্ট বছর মানে 22শে অক্টোবর গুয়াহাটিতে একটি রেফারি রিপ্রেশার কোর্স শুরু হয়। ওইখান থেকে আমরা ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষে আমাদের এখান থেকে 15 জন সিনিয়র প্লেয়ার এবং অফিসিয়ালকে পাঠাই অফিসিয়াল রিপ্রেশার কোর্সের জন্য, এবং তারা সবাই ওই দিন এখানে খুব সাকসেসফুলিভাবে যতদিনে কোর্স ছিল এটা তারা সাকসেসফুল করে আসে। এর মধ্যেই শুরু হয়ে যায় এই প্রো কাবাডি প্রস্তুতি, এবং প্রো কাবাডি অফিসিয়াল যে ক্লিনিক শুরু হয়, এতে আমাদের ত্রিপুরার মেয়ে কৈলাসহরের মেয়ে শিপ্রা সিনহা ওই ক্লিনিকে অংশগ্রহণ করে এবং সে ওখানে এই যাওয়ার জন্য কল লেটার পেয়ে যায়, এবং যথারীতি প্রো কাবাডি টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ওর জন্য ফ্লাইটের টিকিট পাঠানো হয় এবং সে যায় গত এই 18 তারিখ, এই নভেম্বর 18 তারিখ যায় এই মহারাষ্ট্রে কোলাপুরে, এবং সেখানে গিয়ে এতদিন নাগাদ তার যে টেকনিক্যাল ট্রেনিং যা হয় সম্পূর্ণ হয়ে এবং সে উন্নতি করে এবং সে এবার ত্রিপুরা তথা নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় মেয়ে। প্রথম হলো আসামে একটা মেয়ে আছে দময়ন্তী, এবং ত্রিপুরার শিপ্রা সিনহা এই প্রথম আমাদের কাবাডির ইতিহাসে এই প্রো কাবাডির জন্য অফিসিয়ালিংয়ের টেকনিক্যাল কমিটিতে চান্স পেয়ে যায়। সে আগামী কিছুদিনের মধ্যে সে আবার চলে যাবে, যখন প্রো কাবাডি সেশনগুলো শুরু হবে। ফার্স্ট সেশন শুরু হবে আহমেদাবাদ থেকে, এবং সেকেন্ড সেশন সে এই দুটা সেশন, এই সেশনগুলোর মধ্যে 12টা সেশন খেলা হয়। এই সেশনগুলোর মধ্যে যে অফিসিয়াল কমিটি আছে, একটা এ গ্রুপ আর একটা বি গ্রুপ। এ গ্রুপ প্রথম করলে বি গ্রুপ পরের সেশনটা এই পরের ম্যাচগুলো অফিসিয়ালিং করে সে পরের ম্যাচগুলোতে যাবে শিপ্রা। আজকে সে ওখান থেকে মহারাষ্ট্র থেকে ট্রেনিং শেষ করে আগরতলা এয়ারপোর্টে আসে। আমরা ওখান থেকে ওকে নিয়ে আসি। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি স্যারের সঙ্গে আমরা মিলিত হই এবং স্যারও ওকে অনেক সম্বর্ধনা দিলেন। আজকে ও ঘরে ফিরে যাবে এবং নেক্সট ও যাবে এই প্রো কাবাডি যে অফিসিয়ালিংয়ের জন্য। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেজন্য আরও সাকসেস হয় এবং তার জীবনে আরও উন্নতি আসে। ধন্যবাদ। আমি ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমার নাম হুলুপাল, কাবাডি জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন।